এবার থাকছেন দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবরাখবর নিয়ে ইমরুল কায়েস। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদ এবং নাগরিক আন্দোলনের সদস্যের উপর সিটি কর্পোরেশন কর্মকর্তা ও কর্মচারীদের হামলার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে নাগরিক অধিকার আন্দোলন। চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও বিএসএফ এর রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। এতে বিজিবির পক্ষে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান এবং বিএসএফ এর সাউথ বেঙ্গলের আইজি মনিন্দর প্রতাপ সিং উপস্থিত ছিলেন। নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নিম্নমানের হারভেস্টার দিয়ে বিভিন্ন কোম্পানির দুর্নীতি, প্রতারণা ও ফাঁকা চেকের মামলা দিয়ে হয়রানি বন্ধের প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে বিভাগীয় হারভেস্টার মালিক সমিতি। তখন তারা বলেছিল যশোরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 1.25 কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য সহ পণ্য জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন 49 বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফারজিন ফাহিম। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রির নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সিমন ডাটাপথ.com-এর পরিচালক সহ 3 জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। লালমনিরহাট সদর হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি, সরকারি ঔষধ না দেয়া, নিম্নমানের খাবার সরবরাহ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ, পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা জোরদার এবং পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের মুজিবনগরের পেঁয়াজ চাষিরা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেন, 5 আগস্টের পর সকলেই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে, কিন্তু কিছু উচ্চবিলাসী উপদেষ্টার পরামর্শে যদি নির্বাচন দিতে বিলম্ব করে এবং অন্য কিছু চিন্তা করে তাহলে দেশ অন্য পথে যাবে। নোয়াখালীর বেগমগঞ্জে হাসানহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। দুর্ভোগে পড়ছে মানুষের দুর্ভোগ থেকে, এই জনজীবনের অতি কষ্ট থেকে মানুষ মুক্তি চায়। পটুয়াখালী পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল হাসানাত মোহাম্মদ আরেফিন। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। গাজীপুরের কালিয়াকৈরে পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকমুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। আমার নিজের মাথায় একটা সুন্দর একটা আইডিয়া আসছে যে ভবিষ্যতে বড় আকারে আরো টুর্নামেন্ট করা যায় কিনা। ইমরুল কায়েস, RTV।